শুনেছো তো বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, সেই রকমই আমাদের দুর্গাপুরে ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। সো হ্যালো গাইজ অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর জানোই তো আমাদের দুর্গাপুরে কিছু না কিছু মেলা হতেই থাকে। তো সেইবারে ছিল সৃষ্টিশ্রী মেলা। সোজা চলে এসেছিলাম সৃষ্টিশ্রী মেলাতে আমাদের দুর্গাপুর হাটে। হ্যাঁ, দুর্গাপুর হাটে না অনেক রকমই মেলা হয়। তো এই মেলার ভিডিও আমি আগের বছরও করেছিলাম, আমার চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই আমার পেজটা আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে এসো। তো প্রথমেই মেলায় ঢুকে গেলাম সোজা, আর মেলার সেই দিনকার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর সাজিয়েছিল কি বলবো তোমাদের। মেলাতে যখন ঢুকি তখন দেখি যে এখানে কোনো চ্যানেলের ইন্টারভিউ চলছে। তো সেইখানে আমাদেরকে দাঁড়াতে বলে এবং কিছুক্ষণ পর সেই চ্যানেলের লাইভ শুরু হয়। এটা একটা নিউজ চ্যানেল। তো সেখানে আমাদের কিছু ব্যক্তিগত মতামত চায় একটা স্পেসিফিক ঘটনার কারণে। তো সেখানে সবাই নিজের নিজের মতামত জানায়। তারপরে ওখান থেকে মেলাটা একটু ঘুরতে ঘুরতে দেখছিলাম চারিদিকটা, কারণ এত সুন্দরভাবে সাজিয়েছিল কি বলবো তোমাদের। তারপরে দেখি একটা কর্নারে খুব সুন্দরভাবে এরকম হাতের কাজের বিভিন্ন জিনিস দিয়ে সাজানো বেশ সুন্দর একটা জায়গা করা হয়েছে। প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে তারা নিজেদের হাতের কাজ নিয়ে আসে এই মেলায়, আর এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে নিজেদের হাতের কাজ কি বলবো, তোমরা না কিনে থাকতে পারবে না। তো এইখানের মধ্যে আমার একটা স্টোর ভীষণ ভালো লেগেছিল, যেটা আসানসোল সালানপুর থেকে এসেছিল। দেখো কত সুন্দর নিখুঁত না কাজগুলো। হাতের কাজ নিয়ে আমার আলাদা করে কিচ্ছু বলার নেই, সেটা তোমরা তো আমার ভিডিওতে ভালো করে দেখতেই পাচ্ছ। ওনারা খুব পরিশ্রম করে এটা বানিয়েছেন। তো তারপরে ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা খুব সুন্দর খাদানের মতন জায়গা করা হয়েছে, যে খাদানের ভিতরের জিনিসটা কেমন হয়, ভিতরের প্লেসটা জায়গাটা কীরকম হয়, তো সেটাই ওনারা ফুটিয়ে তুলেছেন। আর যারা এটা করেছে ভীষণ সুন্দর লেগেছে আমার। তারপরে দেখলাম এখানে একটা খুব সুন্দর মডেল বানানো হয়েছে, যেটার মধ্যে তোমরা পুরো কারখানাটার ভিতরটা কীরকম হয় সেটা তোমরা দেখতে পারবে এই মডেলটার থ্রুতে। তারপরে ওখান থেকে বেরিয়ে একটা দোকানের কাছে এলাম, যেখানে দেখছিলাম ওনারা নিজেদের হাতে কি সুন্দর সুন্দর এরকম ফুল বানাচ্ছেন, তাও আবার বেতের কাঠি দিয়ে। আর দেখেছো কত কত সুন্দর সুন্দর নাইট ল্যাম্প থেকে আরম্ভ করে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তারপরে এখানে কিছুক্ষণ কিছু অর্নামেন্টস দেখলাম। তারপরে পুরো মেলাটা তোমাদেরকে একবার লাস্টবারের মতন ঘুরিয়ে নিলাম, চলো দেখে নাও। আমার জানো তো ফুল ভীষণ পছন্দের, তাই যেখানেই ফুল দেখি সেখানেই যেন আমার পাটা আটকে যায়। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও, বাই।